নমস্কার। আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাই। বর্তমান বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, আনুভূমিতে আজকের আলোচনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তির তটভূমিতে আজকে সমাজ গঠনের অন্যতম কারিগর হিসাবে এপিজে আব্দুল কালামের নাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক। বর্তমান তথা আগামী প্রজন্মের মানুষের কাছে সমাজ গঠনের অন্যতম রূপকার মিসাইল ম্যান। হ্যাঁ বন্ধুরা, আজকে সেই মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম সম্পর্কে এবং তার দেখানো কিছু নতুন ভবিষ্যৎ পথই আজকের দেখানো অন্যতম বিষয়বস্তু রূপে তুলে ধরছি, যেটা ছিল সম্পূর্ণভাবে তার ডায়েরির অন্দরে লুক্কায়িত। এপিজে আব্দুল কালাম ছিলেন বিজ্ঞানী, রাষ্ট্রপতি, এমনকি অনুপ্রেরণার অন্যতম প্রতীক। কারণ অনুপ্রেরণা না থাকলে আমরা এগিয়ে যাওয়া শক্তিই পাব না। কিন্তু খুব কম মানুষ জানেন ডক্টর এপিজে আব্দুল কালাম শুধু বিজ্ঞানীই নন, ভবিষ্যৎ ভারতের এক অন্যতম রূপকার এবং আধুনিক ভারতের অন্যতম জ্যোতিষ্ক। তার মৃত্যুর পর উদ্ধার হওয়ার সেই সব নোটবুকে পাওয়া গেছে এমন কিছু লেখা যার মধ্যে আছে আগামী ভারতের বাস্তবতার একটি নতুন পথ। প্রারম্ভিক পর্বে তিনি তার ডায়েরিতে লিখেছেন, একদিন ভারত হবে পৃথিবীর মস্তিষ্ক, প্রযুক্তি ও নৈতিকতার মিলনে এক নতুন আলো। আজকের আলোচনার মধ্যে আমরা জানব কালামের অজানা নোটবুক ও তার লুকানো সেই বার্তা, ভিশন 220 প্রকল্পের গোপন অংশ যা কখনো প্রকাশিত হয়নি, তার মৃত্যুর শেষ বক্তৃতার রহস্য যা আজও শিহরণ জাগায়। 2025 সালের বাস্তব পরিস্থিতিতে কালামের এই ভবিষ্যৎবাণী কতখানি প্রাসঙ্গিক, কেনই বা তিনি বলেছিলেন, ইউ হ্যাভ টু ড্রিম বিফোর ইউর ড্রিম ক্যান কাম ট্রু। এই ভিডিও শুধু ইতিহাসেরই নয়, এটা শুধু অনুপ্রেরণার জাগরণ, যেখানে বিজ্ঞানের সঙ্গে আত্মার মিলন ঘটেছে, যেখানে উন্মোচিত হচ্ছে এক মহান বিজ্ঞানীর অদেখা দিক। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত বাস্তব উপযোগী এবং আপনার এগিয়ে যাওয়ার অন্যতম মানদণ্ড। তাই সমগ্র এপিসোডটি আপনাকে অত্যন্ত মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ করছি। পরিচিতদের মধ্যে অনুপ্রেরণামূলক এই ভিডিওটি শেয়ার করুন এবং এপিজে আব্দুল কালাম প্রসঙ্গে আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর আপনি যদি এই আইকনিক বাংলা চ্যানেলটিতে একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসুন শুরু করছি এপিজে আব্দুল কালামের কিছু অপ্রকাশিত তথ্য প্রসঙ্গে, যিনি তরুণ হৃদয়ে মিসাইল ম্যান নামে পরিচিত। যে মানুষটি একসময় দক্ষিণ ভারতের এক ছোট্ট মৎস্যজীবী পরিবারের সন্তান ছিলেন, তিনি হয়ে ওঠেন ভারতের রাষ্ট্রপতি ও মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম। তার জীবন এক অনুপ্রেরণার কাব্য, কিন্তু এই গল্পের এক অজানার অধ্যায়ে অনেকেরই অজানা। 2025 সালে নতুন করে আলোচনায় এসেছে তার এক পুরনো ডায়েরি প্রসঙ্গে, যেখানে তিনি নাকি লিখে গিয়েছেন এমন কিছু কথা যা আজ ভারতের বর্তমান প্রযুক্তি, মহাকাশ অভিযান ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে হুবাহু মিলে যাচ্ছে। 1998 খ্রিস্টাব্দে ভিশন 220 স্বপ্ননাথ ভবিষ্যৎবাণী। 1998 সালে তিনি যখন ইন্ডিয়া 220 এ ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম বইটি প্রকাশ করেন, অনেকেই ভাবেন এটি কেবল একটি পরিকল্পনা, কিন্তু বইটির কিছু অংশে তিনি কখনো প্রকাশ করেননি, যা ছিল তার ব্যক্তিগত দিন জার্নালের সংরক্ষিত। তার মৃত্যুর পর সেই নোটবুক থেকেই পাওয়া যায় কয়েকটি চাঞ্চল্যকর লাইন। When India will rise in space and energy, then the moral crisis will test
হার সোল। অদ্ভুতভাবে আজ 2025 সালে ভারত মহাকাশে চন্দ্রযান ও আদিত্য মিশনের সাফল্যে বিশ্বের সামনে উজ্জ্বল। তবে একই সঙ্গে নৈতিকতা ও সমাজনৈতিক বিভাজন নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। যেন কালামের সেই লেখা আজ বাস্তব হয়ে উঠল। এখন আমরা দেখব কালামের অদেখা নোটবুক। 2016 সালে তামিলনাড়ুর রামেশ্বরমে তার পরিবারের এক সদস্য গণমাধ্যমকে জানায়, কালামের পুরনো নোটবুকগুলির একটিতে লেখা ছিল, ইন্ডিয়া উইল লিড নট বাই উইপন্স বাট দ্য উইজডম। এই বক্তব্যটি আজও ভারতের প্রতিরক্ষা ও প্রযুক্তির নীতিতে প্রতিফলিত, যেখানে দেশ সেলফ রিলায়েন্ট ডিফেন্স এর পাশাপাশি এআই, স্পেস ও গ্রিন এনার্জিতে নেতৃত্ব দিচ্ছে। কালামের শেষ বক্তব্য বা বক্তৃতা ছিল এক রহস্যময় মুহূর্ত। 2015 সালের 27 জুলাই মেঘালয়ের IIM শিলংয়ের তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখন তার শেষ উচ্চারিত শব্দ ছিল, ক্রিয়েটিং এ লিভেবল প্ল্যান্ট আর্থ। এরপরই তিনি মঞ্চে অজ্ঞান হয়ে পড়েন। অনেকেই বলেন তিনি মৃত্যুর মুহূর্তেই ভবিষ্যতের পৃথিবীর কথা বলেছিলেন, যেখানে মানুষ ও প্রকৃতির সহাবস্থানই হবে নতুন সভ্যতার চাবিকাঠি। 2025 সালের বাস্তব প্রেক্ষাপটে তার ভবিষ্যৎবাণী অত্যন্ত প্রাসঙ্গিক। কালাম বলেছিলেন, ইন 225 ইন্ডিয়া উইল হ্যাভ ইউথ পাওয়ার স্ট্রঙ্গার দ্যান এনি রিসোর্স। এবং আজ ভারতের গড় বয়স 29, বিশ্বের মধ্যে অন্যতম তরুণ দেশ। স্টার্ট আপ, মহাকাশ প্রযুক্তি, প্রতিরক্ষা, উৎপাদন সব ক্ষেত্রেই নতুন প্রজন্মের নেতৃত্ব দিচ্ছে। তার সেই কথা আজ সত্যি প্রমাণিত। তবে APJ আব্দুল কালাম তিনি কেবল বিজ্ঞানীই ছিলেন না বা ভবিষ্যৎকেই দেখতে পেতেন না, তার মধ্যে ছিল অসীম আধ্যাত্মিক দিক। বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মিলনই ছিল তাঁর দর্শন। তিনি গীতা, বাইবেল ও কোরআন তিনটি ধর্মগ্রন্থই পড়তেন। তার প্রিয় উক্তি ছিল, সায়েন্স সিক প্রুফ, স্পিরিচুয়ালিটি সিক ট্রুথ। এই দৃষ্টিভঙ্গি তাকে সাধারণ রাজনীতিকদের চেয়ে আলাদা করেছিল। সর্বোপরি ডক্টর APJ আব্দুল কালাম শুধুমাত্র একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন এক যুগদ্রষ্টা। তার গোপন ডায়েরি হয়তো কেবল প্রতীক, কিন্তু তার ভিতরকার চিন্তা আজও প্রতিটি ভারতীয়র অনুপ্রেরণা। আজ যদি তিনি বেঁচে থাকতেন, হয়তো বলতেন, ড্রিম বিগার বিকজ ইন্ডিয়া বেস্ট ডে আর ইয়েট টু কাম। হ্যাঁ বন্ধুরা, ভারতের মিসাইল ম্যান APJ আব্দুল কালাম প্রসঙ্গে আজকের এই তার চাঞ্চল্যকর তথ্য সম্বলিত এই ভিডিও এখানেই শেষ করলাম। তার ডায়েরির মধ্যে আগামী ভবিষ্যতের এক চাঞ্চল্যকর দিক তুলে ধরলাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন, অসংখ্যবার শেয়ার করুন। সর্বোপরি APJ আব্দুল কালাম প্রসঙ্গে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর আইকনিক বাংলা চ্যানেলটিতে আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম ইন্টারেস্টিং ও ভ্যালুয়েবল এপিসোড পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।